প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনি ভালো আছি, কিন্তু দেশে ভালো থাকার মাঝে যে দুঃসংবাদগুলি পাই সেগুলি আসলে অবাকও করে দেয়। তার ভিতরে একটা যে ঢাকেশ্বরী মন্দিরে নাকি সেখানে সমকামী অর্থাৎ পুরুষে পুরুষে মেয়ে মেয়ে যে বিয়ে হয় সেরকম একটা ঘটনা নাকি সেখানে ঘটছে। দেখেন হিন্দুরা কি পরিমাণে ওরা নির্লজ্জ, যে যেখানে সমকামিতা একটা অন্যায় বাংলাদেশের সমাজ এবং আইন অনুযায়ী, সেখানে ঢাকেশ্বরী মন্দিরে নারী এবং নারী, পুরুষ এবং পুরুষ এরকম যে সমলিঙ্গের যে বিয়ে, এরকম একটি ন্যাক্কারজনক একটি গর্হিত অপরাধ করা হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরে। প্রিয় দর্শক, এই ধরনের অন্যায় করার সাহস এরা পায় কোত্থেকে? বাংলাদেশের আইন অনুযায়ী অবশ্যই সমকামী বিয়ে করা অন্যায় এবং প্রকৃতি বিরোধী একটি অপরাধ, দণ্ডনীয় একটি অপরাধ। কারণ নারী পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক, যেটা বিয়ের মাধ্যমে বৈধতা পায়, এই সম্পর্কটাই বাংলাদেশে আসলে বৈধ এবং এটা স্বীকৃত, সমাজ স্বীকৃত। এছাড়া পুরুষে পুরুষে কিংবা নারী নারীর যে বিয়ে, যেটাকে আমরা সমকামিতা হিসেবে চিনি, সেরকম একটি ঘটনা ঘটলো মন্দিরের মতো জায়গায়, যেখানে হিন্দুদের তারা অনেক পবিত্রতার কথা বলে, ধর্মের কথা বলে, কিন্তু মন্দিরের মতো একটি জায়গায় এরকম একটি ঘটনা ঘটলো। যাক, আমি কথা বাড়াইতে চাই না, আমি দলিল সহকারে কথা বলতে চাই যে বাংলাদেশের আইন অনুযায়ী যে অন্যায়, আপনারা দেখেন ৩৭৭ ধারা অনুযায়ী বাংলাদেশ দণ্ডবিধি 1860 পেনাল কোড 1860 অনুযায়ী ৩৭৭ ধারা অনুযায়ী যে ব্যক্তি স্বেচ্ছায় প্রকৃতি নিয়মের বিরুদ্ধে কোন পুরুষ, নারী বা পশুর সাথে দৈহিক মিলন করে, সে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের যে কোনো প্রকারের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। বুঝছেন? তো ব্যাখ্যা আছে, এই ধারায় বর্ণিত অপরাধের জন্য প্রয়োজনীয় দৈহিক মিলন গঠনে অনুপ্রবেশই যথেষ্ট। অর্থাৎ এই যে আমরা যে নারী পুরুষের যে স্বাভাবিক মেলামেশা বা বিয়ে শাদী, এটার বাইরে যদি প্রকৃতি বিরোধী কোনো কাজ, নারী পশুর সাথে মিলন কিংবা নারী নারী কিংবা নারী পুরুষ পুরুষ যদি এরকম কোনো ঘটনা যদি ঘটে, তাহলে এটা বাংলাদেশের আইন অনুযায়ী অন্যায় এবং এই আইন অনুযায়ী 10 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধানও কিন্তু আছে, কিংবা যে কয় বছরের কারাদণ্ড রায় হইতে পারে। তো এটা যে আইনত অপরাধ, সেখানে হিন্দুরা বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ঢাকেশ্বরী মন্দিরে কোন সাহসে তারা এই ধরনের কাজ করে এবং এখন পর্যন্ত এই মন্দিরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হইল না? আমি মনে করি, আমি আশাবাদী যে ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, শুধু আলোচনা দরকার। কারণ আমরা দেখছি যে পলাশবাড়িতে যে রাম মন্দির তৈরি করার যে প্রতারক হরিদাস চন্দ্র, তাকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, ঠিক একইভাবে আমি মনে করি ঢাকেশ্বরী মন্দিরে যারা এরকম অন্যায় এবং গর্হিত এই ধরনের কাজ করছে যারা, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে অপরাধের যে ক্রাইম সিন এই ঢাকেশ্বরী মন্দির, প্রয়োজনে সরকারের উচিত ঢাকেশ্বরী মন্দিরে তালা ঝুলায় দেওয়া অথবা বুলডোজার দিয়ে ঢাকেশ্বরী মন্দির ঘুরায় দেওয়া। কারণ বাংলাদেশে এটা আইন লঙ্ঘন এবং অন্যায়। আমরা এই ধরনের কোনো অন্যায়কে কোনোভাবেই সমর্থন করতে পারি না, যেটা নারী পুরুষের স্বাভাবিক যে সামাজিক যে ব্যবস্থা, সেটাকেও কিন্তু একটা চ্যালেঞ্জ করে। এবং হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, এত হিন্দুদের জামাই আদর করার কোনো মানে হয় না। তারা অন্যায় করলে অবশ্যই সেটার বিচার হওয়া চাই। এখন আর সেই আমল নাই, এটা বুঝতে হবে। তাই আমি আশা করি এই ব্যাপারে সরকার অবশ্যই মনোযোগ দিবে এবং হিন্দুদের বিরুদ্ধে যারা এটার সাথে জড়িত এবং ঢাকেশ্বরী মন্দিরের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে বলে মনে করি। আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন, মামলা করেন, আইনি পদক্ষেপ নেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।